নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পুষ্টিগুণে ভরপুর এই সজনে শাকের রেসিপি। দেখুন, এখানে আমি এক আটি সজনে শাক নিয়ে নিয়েছি। এই সজনে শাকটার পাতাগুলো আমি ছাড়িয়ে নেব ডাল থেকে। সজনে শাকটা যদি গাছের থেকে ছেড়েন বা যদি বাজার থেকে নিয়ে আসেন, তো এইটা শাকটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিতে হবে। এই ছোট ছোট ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই সজনে শাকের পাতা খাওয়া খুবই ভালো, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। বিশেষ করে সুগারের পেশেন্ট যারা, হাই প্রেশার, কোলেস্ট্রল, তাদের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি বলতে পারেন। আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এগুলো। এই যে মোটা মোটা ডালগুলো, এইগুলো বাদ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইগুলো ডাল থেকে সুন্দর করে এগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আমি আর এক্সট্রা করে এগুলো আর ধোবো না। এই যে ডালগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন। সজনে শাকটা এবার আমি কিভাবে রান্না করব। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি। এবার আমি ফোড়ন দেবো। আস্ত জিরে নিয়েছি 1 চামচ, একটা গোটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এরপরে আমি ধুয়ে কেটে রাখা আলুগুলো দিচ্ছি। আমি এখানে আলু ব্যবহার করব কটা। ছোট সাইজে দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে আমি কেটে নিয়েছি। এটাকে আমি জাস্ট সুন্দর করে যেরকম আলু ভাজা করে সেরকম করে আমি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি সামান্য স্বাদ মতো নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি। চিনিটা আপনারা বাদ দিতে পারেন, চিনিটা দিলে ভালো লাগবে খেতে। আলু ভাজার মতন করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচানো একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজের। 2 চামচ রসুন থেতো করা দিলে ভালো হবে। রসুন থেতো করা দিলে তরকারির স্বাদ আর গন্ধটা ভালো আসবে। আদা দেবেন না, রসুনটা দেবেন, পেঁয়াজ আর রসুনটা। এরপরে আমি সজনে শাকটা দিয়ে দেবো। এরপরে আমি এর সঙ্গে সুন্দর করে ভাজা করে নেব। দুই মিনিট ভাজা করার পরে আমি এতে একটু হালকা জল দেবো। এরপরে আমি কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, সেই জন্য আমি এখানে জল দিচ্ছি 1 কাপ পরিমাণ, বেশি না, 1 কাপ পরিমাণ। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সজনে শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। স্বাদ মতো নুন, আর দিচ্ছি একটু ম্যাগির মশলা দিচ্ছি 1/2 চামচ মতন।
দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই হচ্ছে আজকের রেসিপি, সজনে শাকের রেসিপি। এইভাবে ট্রাই করবেন।